আজকাল একটা খুব সুন্দর ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। জিমে ব্যায়াম করতে এসে ছেলেরা একটা কফির পাউচ খেয়ে তারপরে জল খেয়ে তারা ব্যায়াম শুরু করছে। তারা কি জানে? তারা এটাই জানে যে কফি খেয়ে ব্যায়াম করলে শরীরে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়, সেই এনার্জির জন্যে অনেকক্ষণ ব্যায়াম করা যায়, এতে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়, এনার্জি ক্যালোরি পাওয়া যায়, সেটা খেয়ে তারা ব্যায়াম করে। তাহলে এবার জানা যাক তারা ঠিক করছে না ভুল করছে। কফি খাওয়ার টাইম আলাদা। কফি আমরা খাই, কফিতে অনেক উপকার আছে, প্রত্যেকেই আমরা জানি, কিন্তু কফি খাওয়ার টাইম আলাদা। কফি নর্মাল ওয়াটারে খাওয়ার মতন তো ব্যাপার নয়। কফি ব্ল্যাক কফি খাওয়া যায়, দুধ দিয়েও খাওয়া যায়, কিন্তু অবশ্যই তার সাথে 2-3-4টে বিস্কুট থাকবে, সেটা দিয়ে আমরা কফি খাবো। কিন্তু কথা হচ্ছে কফি খেয়ে গুরু ব্যায়াম মানে কঠিন ব্যায়াম করতে নেই। কফি খেয়ে আমরা কি ব্যায়াম করতে পারি? কফি খেয়ে হয়তো আমরা যোগাসন করতে পারি, খালি হাতে ব্যায়াম করতে পারি, কিন্তু কোনো জিমে ঢুকে জিমের যে কঠিন ব্যায়াম, সেই ব্যায়াম 2 টাকা দামের একটা পাউচ কফি খেয়ে আর জল খেয়ে সেটা পেটে কতক্ষণ থাকবে? নিশ্চয়ই নয়। তাহলে মানুষ ছোলা বাদাম খেয়ে ব্যায়াম করতো না। সুতরাং 2 টাকা দামের পাউচের যদি একটা 2 ঘন্টার কঠিন ওয়ার্কআউট করার বা ব্যায়াম করার ক্ষমতা রাখা থাকতো, তাহলে তো সবাই প্রাচীনকাল থেকেই তো কফি খেয়ে মানুষ ব্যায়াম করতে পারত। তাহলে তোমাদের সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল। কফি খেয়ে শুধু জল খেয়ে খালি পেটে ব্যায়াম করলে তার পরিণামস্বরূপ ফল ভুগতে হবে ব্লোটিং, গ্যাস্ট্রাইটিস, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। দিনের পর দিন খেতে খেতে হঠাৎ করে দেখবে কোমরের পেছনে পেন হচ্ছে, তুমি খুঁজে পাবে না যে কোমরের পেছনে ব্যথাটা কী জন্য হচ্ছে। গ্যাস জমতে জমতে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, অ্যাকিউট কথার অর্থ হলো প্রতিস্থাপন, যেটা প্রতিস্থাপন হয়ে যায়। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের অবধারিত এবং ব্লোটিং কিন্তু হবে। সেই জন্যেই কফি খেয়ে শুধু জল খেয়ে, আবার এটাও নয় তুমি একটা কফির বেশি 2টো কফি খেতে পারবে, কেন একটা মানুষের জন্য একটাই সার্ভিং যথেষ্ট। কেননা কফি বেশি খেতে নেই, কফি বেশি খাওয়াও খারাপ। কফির মধ্যে যে কম্পোজিশন আছে সেই কম্পোজিশন যতটা খাওয়া ভালো তার একটা পরিমাপ আছে মেডিকেল সায়েন্স অনুযায়ী, কিন্তু তার বেশি একটা মানুষের জন্য একটা ছোট সার্ভিং পাউচ ঠিক আছে, 2টো পাউচ কিন্তু মোটেই ভালো না, সেটা কিন্তু উল্টো ক্রিয়া করবে। এবার কফি আবার যদি মনে করো যে আমি কফি বেশি খাবো, জল বেশি খাবো, তারপরে ব্যায়াম করব, তাহলে অতিরিক্ত কফি খেলেও কিন্তু তার অনেক নেগেটিভ রেজাল্ট আছে। রেজাল্টগুলো কি কি থাকে? রেস্টলেসনেস, পালস বিট বেড়ে যাওয়া, গ্যাস্ট্রাইটিসের সম্ভাবনা বেড়ে যাওয়া, লিভার প্রবলেম, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এগুলো হবে, হার্ট রেট বেড়ে যাবে। এই প্রবলেমগুলো কিন্তু অতিরিক্ত কফি খেলে হবে। এবং সবথেকে বড় কথা ইনসোমিয়া, কেন কফি হাইপার স্টিমুলেন্ট, কফি অতিরিক্ত খেতে নেই, খেলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটায়, ইনসোমিয়ার প্রবলেম হতে পারে, হজমের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে। সুতরাং তোমরা যেটা করছো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কফি শুধু জল দিয়ে খেয়ে কোনো কঠিন ব্যায়াম করতে নেই। আমি করতে পারি, কখন করতে পারি? হয়তো দুধ দিয়ে কফি বানিয়ে খেলাম 3-4টে বিস্কুট দিয়ে, সেটার পরে হয়তো আমি হালকা যোগাসন করতে পারি, প্রাণায়াম করতে পারি, বা খালি হাতে সামান্য ব্যায়াম করতে পারি। কোনো কঠিন ব্যায়াম বা গুরু ব্যায়াম করার জন্য 2 টাকা দামের একটা পাউচ আর নর্মাল ওয়াটার খেয়ে কিন্তু হয় না। এবার প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কি খাবো? আমরা যদি ভোরবেলা ব্যায়াম করি, আর বিশেষ করে ভোরবেলা খালি পেটে তো খেতেই নেই, তার কারণ ভোরবেলা আমাদের পেট ফাস্টিং থাকে, পেটে তখন পুরো খালি থাকে। সুতরাং সেই সময় হালকা করে আমরা ছোলা বাদাম খেতে পারি, সঙ্গে আমন্ড খেতে পারি, কিশমিশ খেতে পারি। এটা সামান্য পরিমাণে খেয়ে আমরা ব্যায়াম করব, কেননা আমাদের খাবারটা কিন্তু ফুয়েলের কাজ করবে, মানে জ্বালানির কাজ করবে। সেই জ্বালানি পুড়িয়ে কিন্তু আমাদেরকে ব্যায়ামটা করতে হবে, ঠিক গাড়িতে যেরকম পেট্রোল ভরতে হয়। সুতরাং সন্ধেবেলায় আমরা ওটস খেতে পারি, সামান্য একটা টিফিন করতে পারি, আমরা মুড়ি, চানাচুর, সেদ্ধ ছোলা, শসা খেতে পারি, এরকম একটা খেয়ে কিন্তু আমরা ব্যায়াম করতে পারি। কিন্তু তোমাদের এই ভ্রান্ত ধারণাটা ভুল যে কফির পাউচ আর জল খেয়ে আমরা কঠিন ব্যায়াম জিমে গিয়ে জিমের ব্যায়াম করতে পারবো। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এটা কিন্তু অন্যদিকে যাবে এবং পেট ফাঁকা হয়ে যাবে। পেটে এই 2 টাকা দামের একটা কফি কিন্তু থাকবে না, আর জলও কিন্তু থাকবে না, তাতে কিন্তু গ্যাস্ট্রাইটিস অবধারিত হবে, তখন কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে পারে। সুতরাং তোমাদের এই মতামতটা বদলাও,
আমার মনে হচ্ছে সম্পূর্ণ ভুল রাস্তায় তোমরা হাঁটছো। কফি খেয়ে বা কফির পাউচ খেয়ে অন্তত বডি বিল্ডিং করা যায় না। সুতরাং এগুলো তোমরা মতামতগুলো পাল্টাও, এতে তোমাদের ভালো হবে। ধন্যবাদ।